ইংল্যান্ডের প্রথম ম্যাচ ছিল স্কটল্যান্ডের বিপক্ষে, আর স্কটল্যান্ডের বিপক্ষে প্রায় হারতেই বসেছিল ইংল্যান্ড। তবে সে ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেছে, যে কারণে দু দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়। আর এরপর নামিবিয়ার বিপক্ষে স্কটল্যান্ড দুর্দান্ত জয় তুলে নেয় এবং তাতে পয়েন্ট টেবিলের সমীকরণটা, সুপার 8-এর সমীকরণটা ইংল্যান্ডের জন্য কঠিন হয়ে যায় আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে। ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচ মানেই দর্শকদের চাহিদা তুঙ্গে। দু দলের ভক্তরা তো আছেই, বিশ্বের কোটি ক্রিকেট প্রেমীদের কাছে এ ম্যাচের অবদান বিশাল। তাই তো ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, সেটা মাঠের খেলায় ঝাঁপিয়ে গেছে মাঠের বাইরেও। দু দলের সাবেক ক্রিকেটারদের মধ্যে কথার লড়াই চলছিল। সেই ম্যাচ যদি বিশ্বকাপের আসরে হয় তাহলে তো আর কথাই নেই। দু দলের মর্যাদার লড়াই ইংল্যান্ডকে 36 রানে শেষ পর্যন্ত হেসে গেলেই হারিয়ে দিল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 201 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়। দলের হয়ে সর্বোচ্চ 16 বলে 39 রান ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার এবং 18 বলে 34 রান করেন ট্রেভিস হেড। সবাই মোটামুটি রানে ছিল, তাই তো অস্ট্রেলিয়ার সংগ্রহটা 201। এবারের বিশ্বকাপে প্রথম কোনো দল যেটা 200 রান করলো। আর জবাব দিতে নেমে ইংল্যান্ডের শুরুটাও হয় দুর্দান্ত। ফিলিপ সল্ট এবং জস বাটলার যেভাবে শুরু করেছিল তাতে মনে হচ্ছিল 1-2 ওভার হাতে রেখেই জিতে যাবে ইংল্যান্ড, কিন্তু 73 রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। ফিলিপ সল্ট ফিরে যান 23 বলে 37 রান করে। সল্টের পর অবশ্য বেশিক্ষণ উইকেটে থাকতে পারেনি জস বাটলার, তিনিও ফিরে যান 28 বলে 42 রান করে। আর এই দুই ওপেনার ফিরে গেলে এরপর আর দলের হাল ধরতে পারেনি কেউ, তাই তো 165 রানে থামতে হয় ইংল্যান্ডকে। আর ইংল্যান্ডের এই হারে সুপার 8-এ যাওয়ার পথ তাদের অনেক কঠিন হয়ে গেল, কেননা ইতিমধ্যে 2 ম্যাচে 2টি জিতে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া এবং 2 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে দ্বিতীয় নম্বরে আছে স্কটল্যান্ড। এখন স্কটল্যান্ড যদি পরবর্তী ম্যাচে আরেকটি চমক দেখিয়ে দেয় তাহলে বিপদে পড়ে যাবে ইংল্যান্ড।